হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই পাসপোর্টের জন্য অথবা পাসপোর্ট রিইস্যুর জন্য অ্যাপ্লাই করতে হয়। প্রসিডিউর প্রাইস সেম। আমি ভিডিওটি খুবই শর্ট বানানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বোরিং না লাগে। আশা করি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আপনাদের প্রথম কাজ হলো অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটিতে ক্লিক করে ই পাসপোর্টের ওয়েবসাইটে প্রবেশ করা। দেন আপনি এখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন এবং আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার থানা সিলেক্ট করে দিবেন। এরপর কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আসবে এই পেজটি স্টেপ 2, যেখানে এন্টার ইওর ইমেইল অ্যাড্রেস। এখানে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটি দিবেন, যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে চান। আর ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর যেহেতু আপনি রোবট না, তো এখানে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। দেন আপনি আবার কন্টিনিউ করে দিবেন। আর কন্টিনিউ করে দেওয়ার পর আসবে স্টেপ 3। এরপর আপনার এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড, তারপর পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনার নাম, আপনার গিভেন নেম, সারনেম এগুলো দিতে হবে। গিভেন নেমটা অপশনাল, সারনেমটা দিতে হবে। আর এইসব ইনফরমেশন পূরণ করার সময় মাথায় রাখবেন অবশ্যই আপনার এনআইডি ফলো করে আপনি পূরণ করবেন, আদারওয়াইজ আপনি পরে অসুবিধায় পড়তে পারেন। দেন আপনি কন্টিনিউ করলে তখন আপনার ইমেইলটি চলে যাবে। ইমেইলটি চলে যাওয়ার পর আপনি আপনার ইমেইলে চলে যাবেন। ইমেইলে চলে গেলে ওখান থেকে আপনার কনফার্ম করতে হবে। লিঙ্ক কনফার্মেশন যেভাবে আপনি সব ক্ষেত্রে করেন সেভাবে কনফার্মেশনে লিঙ্ক কনফার্ম করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করলে কনফার্ম করে দিলাম, এটি আমাকে অটোমেটিক্যালি আবার ই পাসপোর্টের ওয়েবসাইটেতে নিয়ে যাবে। তো ওয়েবসাইটে আমি আবার চলে আসলাম। এখানে আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন আমি অ্যাপ্লিকেশন সাবমিট করিনি, জাস্ট আমি একটি অ্যাকাউন্ট ওপেন করেছি আমার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে। এরপর আমাকে যা করতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট। আমাকে নিউ ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। সে কারণে আমি এখন ক্লিক করলাম অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে। এরপর চলে আসলো আমার পার্সোনাল ইনফরমেশনের পেজ। এখানে আমাকে আমার যাবতীয় ইনফরমেশন দিতে হবে, আমার আইডি কার্ডের নাম্বারও দিতে হবে, আমি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আমার কাছে আছে কি না সেটাও আমার পূরণ করতে হবে। দেন কন্টিনিউ করলে আমার এখানে নেক্সট পেজ আসবে, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্ট এর আগে কোনো পাসপোর্ট ছিল কি না, তার মানে আপনি রিইস্যু করতে চাচ্ছেন নাকি নতুন ই পাসপোর্ট চাচ্ছেন। যদি আপনি রিইস্যু করতে চান এখানে আপনার দিতে হবে যে হ্যাঁ ছিল, প্রথম ঘরটিতে ক্লিক করে দিতে হবে। আর যদি না থাকে দেন আপনার দিতে হবে যে ছিল না। তখন আপনি থার্ড ঘরটিতে ক্লিক করে দিবেন নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, তার মানে আপনি নতুন পাসপোর্ট ইস্যু করতে চাচ্ছেন। যদি আপনি ইস্যু করতে চান তাহলে এখানে আপনার পাসপোর্টটি কী কারণে ইস্যু করছেন সেই রিজন দিতে হবে। যেরকম আমার পাসপোর্ট এক্সপায়ার্ড ছিল, এই কারণে এক্সপায়ার্ড দিয়ে দিলাম। এরপর আপনার পাসপোর্টের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এরপর পাসপোর্টটি কবে ইস্যু করেছিলেন, আপনার পুরাতন পাসপোর্টটি কবে ইস্যু করা হয়েছিল সেই ডেটটি দিয়ে দিতে হবে। আর এরপর দিয়ে দিতে হবে এক্সপায়ার কবে হয়েছিল সেই ডেটটি। ডেটগুলো দিয়ে দেওয়ার পর আপনি আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। তারপর আসবে নেক্সট পেজ। এটি হচ্ছে আপনার অ্যাড্রেস পেজ, যেখানে আপনি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এই দুইটা অ্যাড্রেস একই হতে পারে আবার আলাদা হতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদের সাথে ম্যাচ করতে হবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসটার বিলের কপি আপনাকে আরপিওতে অথবা পুলিশ ভেরিফিকেশনের সময় শো করতে হতে পারে। সো সেইভাবে আপনি অ্যাড্রেসটি অ্যাড করে দিবেন, যেটার বিলের কপি আপনি শো করতে পারবেন। দেওয়ার পর চলে যাবেন নেক্সট পেজে। তার আগে বলে রাখি, যেখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন সেই অনুযায়ী আপনার আরপিও ওখানে সেট হয়ে যাবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনি চলে যাবেন নেক্সট পেজে, যেটা হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন। আর প্যারেন্টাল ইনফরমেশনে গেলে আপনার এখানে ফাদার্স নেম, তার প্রফেশন, ন্যাশনালিটি, এইসব ইনফরমেশন পূরণ করতে হবে। আর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা অপশনাল, এটি আপনার দিলেও চলে না দিলেও চলে। আর এরপর আপনার মায়ের ইনফরমেশন পূরণ করবেন, যেভাবে আপনি আপনার বাবার ইনফরমেশন পূরণ করলেন সেম প্রসিডিউরে মায়ের ইনফরমেশন পূরণ করবেন। আর এরপর যে ঘরটি আসবে নিচে, সেটি হচ্ছে আপনার লিগ্যাল গার্ডিয়ানের নাম, যদি কেউ থেকে থাকে তার ইনফরমেশন এখানে দিতে হবে।
এরপর আসছে স্পাউস ইনফরমেশন। আপনি ম্যারিড অথবা আনম্যারিড হলে সেভাবে ইনফরমেশন এখানে দিবেন, বাট খেয়াল রাখবেন প্রতিটা ইনফরমেশন যাতে সঠিক হয়। সেগুলো দেওয়ার পর নেক্সট পেজ ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এখানে আপনি যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্টে রাখতে চান সে আপনার কাজিন হতে পারে, আপনার স্পাউস হতে পারে, আপনার ভাই হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে। যার ইনফরমেশন আপনি দিতে চান তার ইনফরমেশন এখানে দিতে হবে, যা যা চাইবে, যেরকম নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাকে অবশ্যই এখানে দিতে হবে, এটা অপশনাল না। আর এরপর আসছে পাসপোর্ট অপশনস। এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনি আপনার পাসপোর্ট কত পেজের আর কত দিনের ভ্যালিডিটি সহ চান। আর এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে আপনার ডেলিভারি টাইপ। এগুলোর উপর বেস করে আপনার টাকা কম বেশি হবে। যদি আপনি এটার সম্পর্কে ডিটেইল জানতে চান তাহলে উপরে যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করুন, এখানে ডিটেইল আমি বলে দিয়েছি। এরপর 7 কন্টিনিউ দিলে আপনার পেমেন্ট অপশনে চলে যাবেন। কনফার্ম করে দিতে হবে, কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাবে। যেহেতু এখন অনলাইন পেমেন্ট অ্যাভেলেবল ছিল না, সো অফলাইন পেমেন্ট করতে হয়েছে। অফলাইন পেমেন্ট করার জন্য আপনাকে নিজে থেকে ব্যাংকে যেয়ে পেমেন্ট করতে হবে, কিন্তু তার আগে এখানে আপনাকে একটি শিডিউল নিয়ে নিতে হবে যে ডেটে আপনি আরপিওতে যাবেন। বাট ডেট সিলেক্ট করার আগে এটা মাথায় রাখবেন যে যেসব কাগজপত্র নিয়ে আপনি আরপিওতে যাবেন সেসব কাগজপত্র জোগাড় করতেও কিছু সময়ের দরকার। সেই সময়টা হাতে রেখে আপনি আপনার উপযুক্ত টাইম এবং ডেট সিলেক্ট করবেন। এখন শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে যেখানে আপনি ডেট এবং টাইম সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনার শিডিউল নেওয়া হয়ে গেল। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে যে আপনার নামের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট সামারি, যেটি আপনাকে প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে। আরেকটি জিনিস প্রিন্ট করতে হবে যেটি আপনাকে পাসপোর্টের সাইট থেকে আপনার ইমেইলে মেইল করে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটি আপনি এখানে পূরণ করলেন তার একটি সম্পূর্ণ কপি তারা আপনাকে মেইল করে দিয়েছে, সেটি অবশ্যই প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে। আপনি যদি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করেন তাহলে আপনি বারকোডটি পাবেন না, যেটি আছে আপনার মেইল করা অ্যাপ্লিকেশন ফর্মে। সো ওইটি প্রিন্ট করে নিয়ে যাবেন। আমার ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমি দূর করার চেষ্টা করব। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।